আগামী দিন সবাইকে বলতে চাই, ভয় আর কেউ পাবে না, আর পাওয়ার কোনো জায়গা নেই। মানুষের সুদিন এসছে, ভালো দিন এসছে, মানুষ আসছে, আর আগামী দিন আরো বেশি মানুষ আসবে। আনন্দের খাওয়া আর এই তৈরি বিপক্ষ খাওয়া 15 বছর পরে শান্তি ফিরেছে, এসে আমাদের ভাইজান এসে শান্তি ফিরে গেছে। বন্ধু ছেলেপিলে যে উৎসব করছে তো তুমি নিজেরাই দেখতে পাচ্ছ, এটা আর বলতে লাগবে না, ঘুরিয়ে দেখো কি অবস্থা হচ্ছে। মাজুমপুরি যে 17 বছর টিএমসি পার্টি ক্ষমতায় ছিল, মানুষের মনে কিন্তু বিশাল ব্যথা ছিল, কেউ কোনোদিন আনন্দ বলে কিছু পায়নি। বিগত দিনগুলোতে যে গণতান্ত্রিক কোনো পরিবেশ ছিল না, সন্ত্রাসের পরিবেশ সব জায়গায় কায়েম ছিল। সমাজ ব্যবস্থা থেকে তারা যেন মুক্তির স্বাদ পেয়েছে, সেই স্বাদটাকে উপভোগ করার জন্য আজকে এই মানুষের জমায়েত এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আনন্দ হইল। এবং যদি বিরোধী দল, যদি আমাদের যারা আপাতত এই এলাকা যারা মনে হয়েছে তাদের যদি কোন রকমের গণতান্ত্রিক অধিকার পূর্ণ হয়, আমরাই ব্যবস্থা নেবো তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। আর সত্যের সন্ধানের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি মিনাখা বিধানসভার হারোয়া 2 নম্বর ব্লকের বকজুর অঞ্চলের মাজুমপুর 15 নম্বর বুথে। এখানে আজকে দেখতে পাচ্ছেন, আজকে শত শত মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করেছে আইএসএফ এর পক্ষ থেকে। এতদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আব্দুল খালেক মোল্লার কথাই শেষ কথা ছিল, সেখানে আজকে আইএসএফ এর পক্ষ থেকে এই যে এত শত শত মানুষের খাবার আয়োজন করেছে, এই যে ভয়, সেই ভয়টাকে আপনাদের এখন পাচ্ছে, কি বলবেন? ভয় তো পাচ্ছে না, আমরা খুব আনন্দ হয়ে আছি। এই যে আমাদের যে পরিবেশ, এত সুন্দর মানুষ সবাই এসছে, আমাদের গ্রামে তো আগে এরকম হতো না। এরা তো কখনো মানুষের খাওয়া বা মানুষের কোনো ভালোটা চায়নি। আমার ভাইয়ের, আমার বড় বড় নেতৃত্ব রয়েছে, তারা মানুষকে খাওয়াচ্ছে বা সমাজটাকে বোঝাচ্ছে যে মানুষ এরকম, এই দলটা করা উচিত, আগামী দিন এই দলটার ভালোবাসা উচিত। ঠিক আছে, এই দলটা আগামী দিন মানুষ সবাই করে, এইটাই আমাদের তরফ থেকে আমরা জানাচ্ছি। এই যে আমার ভাইরা এসছে, খুব ভালো পরিবেশ, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। ঠিক আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা যে এই যে হয়েছে, এই যে বড় প্যান্ডেল, শত শত মানুষের খাওয়ার আয়োজন, এটাতে প্রচুর টাকা খরচা হয়েছে। এই খরচাগুলো কি সাধারণ মানুষের কাছে কি জোর করে লুটপাট করে কি নিয়ে এসে আপনারা খাওয়া দিচ্ছেন, কি বলবেন? এটা আনন্দের বিষয়। এ বলছে আমি দেবো, ও বলছে আমি দেবো, সবাইকে টাকা দেওয়ার জন্য জোর করছে। ঠিক আছে, তো কারো কাছে চাওয়া হচ্ছে না, মানুষ দেওয়ার পরেও টাকা বেশি হয়েছে আমাদের এখানে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আগামী দিনে এই যে এত শত শত মানুষ, এর মধ্যে অনেকেই আছে যারা শাসক দলের সঙ্গে ভয়ে হোক আর চাপে হোক তারা ওঠা বসা করতো, কিন্তু তারা আজকে তৃণমূলের পক্ষপাতিত্ব ছেড়ে দিয়ে আজকে আইএসএফ এর ঝান্ডার তলায় আসছে একে একে। এই বিষয়ে কি বলবেন? ভয় কি লাগছে আর এটার মতো? ভয় আর নেই। আগামী দিন সবাইকে বলতে চাই, ভয় আর কেউ পাবে না, আর পাওয়ার কোনো জায়গা নেই। মানুষের সুদিন এসছে, ভালো দিন এসছে, মানুষ আসছে, আর আগামী দিন আরো বেশি মানুষ আসবে। আগামী দিনে কি চোখে চোখ রেখে লড়াই হবে, কি বলবেন? চোখে চোখ রেখে তো এখন তো লড়াইটা হচ্ছে, আগামী দিনের কথা বলবো না। এখন যা মানুষ ভালোবাসছে, মানুষ আসছে, লড়াই এখনই চোখে চোখ রেখে হচ্ছে। আগামী দিন চোখে চোখ রেখে লড়াই আর হবে না, মানুষ ভালোবেসে লড়াইটা হবে, মানুষ ভালোবেসেই আসবে। মানুষ ভালোবাসায় মানুষ তৃণমূলকে বয়কট করবেন বলতে যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই বয়কট করেছে, আগামী দিনে বেশি বয়কট করবে। আপনার নাম? আমার নাম আব্দুল রহমান। আইএসএফ এর পক্ষ থেকে শত শত মানুষের খাবার আয়োজন করা হয়েছে, এই যে খাওয়াতে আপনারা কি খুশি? খুশি মানে আমরাই তো সব করেছি, আনন্দের খাওয়া আর এই তৈরি বিপক্ষ খাওয়া। আগামী দিনে মানে গতদিনে তৃণমূল কংগ্রেসের যেসব অভিযোগগুলো ছিল, সাধারণ মানুষকে লুটপাট করে, যেসব জুলুম অত্যাচার করে মানুষকে ভয় দেখিয়ে রাখতো, সেই ভয়টা কি এখন কেটেছে, কি বলবেন? এখন আবার ভয় দেখিয়ে হটাও, বাঁচাও। এই বকজুর অঞ্চলে কি চোর ছিল, কি বলবেন? চোর মানে মাছ চোর, ডিম চোর, শাক চোর, গরু চোর। হ্যাঁ, এইবার গ্রামে শান্তি দিয়ে। আপনারা বলছেন এতদিন গ্রামে শান্তি ছিল না, এখন শান্তি ফিরে এসেছে। আবার ওরা মুগুর খেতেছে, মুগুর মারবে, মুগুর কেটেছিল মারবে বলে। 15 বছর পরে শান্তি ফিরেছে, আমাদের এসে আমাদের ভাইজান এসে শান্তি ফিরে গেছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ইরফান মোল্লা। বকজুর অঞ্চল মাজুমপুর পূর্বপাড়া এলাকাতে আজ আইএসএফ নেতা কর্মীদেরকে নিয়ে সাধারণ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে মশিদুল ভাইয়ের নেতৃত্বে। আমরা পেয়ে গেছি মশিদুল ভাইকে। মশিদুল ভাই, আপনারা এই যে সাধারণ মানুষের এত খাবার আয়োজন করেছেন, আপনারা এখনো পঞ্চায়েত ভোটে এখনো ক্ষমতায় আসেননি, তাও মানুষকে এত খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানুষের এত আপ্যায়ন ভালোবাসা দিচ্ছেন, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে আপনারা কি
সাধারণ মানুষের ভালোবাসায় পঞ্চায়েত দখল করবেন, কি বলবেন? আমার নেতৃত্ব আমার এখানে যে খাওয়া দাওয়ার আয়োজন করেছে টোটাল ছেলেপিলেরা করেছে, এটা কোনো আমার মেন সাথে কেউই জানিনি। মানে এই বার্তাটা হয়তো অনেক দূরে যাবে, আমাদের একটা পার্টি তো একটা কম বেশি অঞ্চলের একটা ইয়াজ, আমি যখন অনুষ্ঠান করবো পুরো অঞ্চল জুড়ে, আরো অঞ্চল আছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় বলতে হবে, হ্যাঁ? মানে বার্তাটা ভুলভাল গেলে সব রাগারাগি করবে। তা আনন্দ ছেলেপিলে যে উৎসব করছে তো তুমি নিজেরাই দেখতে পাচ্ছ, এটা আর বলতে লাগবে না, এবার ঘুরিয়ে দেখো কি অবস্থা হচ্ছে। সামান্য মানে এই কদিন আগে 8-10 আগে আমাদের একটা বৈঠক ছিল এখানে, সেই বৈঠক থেকেই ধরো পার্টি তারা জয়েন করেছে বা পার্টিটা করছে, তার এতে আনন্দ করে খাওয়া দাওয়া করছে। এই বিগত দিনে দেখেছিলাম মাজমপুর পঞ্চায়েতের একদম সামনে পার্টি অফিস তৈরি করতে, আর আজকে সেই পার্টি অফিস তৈরির সাথে সাথে এত সাধারণ মানুষ আপনাদের সঙ্গে যোগ করে এত মানুষের ভালোবাসা আপনারা যে পাচ্ছেন, এটা কি পঞ্চায়েত ভোটে প্রকাশিত হবে, কি বলবেন? দেখেন, মাজুমপুরি যে 17 বছর টিএমসি পার্টি ক্ষমতায় ছিল, মানুষের মনে কিন্তু বিশাল ব্যথা আছিল, কেউ কোনোদিন আনন্দ বলে কিছু পায়নি। মানে মুসলিম 4-5 জন যেটা বলতো সেটাই চলতো। আমাদের আইএসএফ পার্টির থেকে সবাই কথা বলতে পারবে, সেই অধিকার দেওয়া হবে, যার জন্য মানুষ মাঠে বার হয়েছে, মাঠে ময়দানে বেরকে মানুষের কথা বলতেছে, আনন্দ করছে, রান্না বান্না করে খাচ্ছে। আগের দিনেও তো বললো পঞ্চায়েত আমাদের তো এমনি দখলে এসে গেছে, এটা আর নতুন করে আর বলতে লাগবে না। আর হয়তো 2 বছর পরে আবার পঞ্চায়েত ভোট, মানুষ তার রায় দেবে, সেই রায় আমরা মাথা পেতে নেবো। আর এই মাজমপুর এলাকার নাম শুনলে এই বকজুর অঞ্চল একসময় ভয়ে কাঁপতো তৃণমূল কংগ্রেসের। আজ এই মাজমপুর গ্রামেতে আইএসএফ এর নেতৃত্বে এত যে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, এখানে শত শত মানুষের ভিড় লেগেছে, সেই ভয়টা কি এখন আছে আপনাদের? ঘটনাটা হচ্ছে এই সময়কালে বিগত দিনগুলোতে যে গণতান্ত্রিক কোনো পরিবেশ ছিল না, সন্ত্রাসের পরিবেশ সব জায়গায় কায়েম ছিল, যার ফলে মানুষ এই প্রথম বহুদিন পরে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে। এবং প্রয়োগে এটাই প্রমাণিত হয়েছে যে শাসক দল তাদের সন্ত্রাসের কারণেই তারা কখনো বাইরে বেরোতে পারেনি। আজকে তারা যখন ভোট হয়েছে, যখন দেখেছে মানুষ যে আমাদেরই সংখ্যা বেশি, গণতন্ত্রপ্রিয় মানুষের সংখ্যা বেশি, তখন মানুষ তাদের জয়লাভ করেছে। স্বাভাবিকভাবে এলাকায় সমস্ত বুথেই প্রায় বাম, সংযুক্ত মোর্চা, আইএসএফ এর নেতৃত্বে যে জোট হয়েছিল তারা জয়লাভ করেছে। এই যে এতগুলো লোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা, আনন্দ, এটা হচ্ছে তাদের আনন্দের প্রকাশ। তারা যেন মুক্তি পেয়েছে, যেন একটা অন্ধকার সমাজ ব্যবস্থা থেকে তারা যেন মুক্তির স্বাদ পেয়েছে, সেই স্বাদটাকে উপভোগ করার জন্য আজকে এই মানুষের জমায়েত এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আনন্দ হইল। আপনারা এখনো ক্ষমতায় আসেননি, তার ক্ষমতায় আসবার আগে মানুষকে যে এত ভালোবাসা দিচ্ছেন, এত তাদের খাওয়ার ব্যবস্থা করছেন, আগামী দিনে ক্ষমতায় আসবার পরে মানুষকে কি এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আপনারা? ক্ষমতায় আসেনি একথা ঠিক, কিন্তু এই যে এখানে এই যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আয়োজন হচ্ছে, এখানে নিশ্চিতভাবে কোনো জরিমানা, ঘুষের বা কারোর কাছে জোর করে নেওয়া টাকা না, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নিজেরা পকেটের টাকা দিয়ে নিজেরাই আনন্দ করছে। আর ক্ষমতায় আসেনি মানে ভোট হলে বহুদিন আগেই আমরা ক্ষমতায় আসতাম। আগামী দিনে যদি পঞ্চায়েতের নির্বাচন হয় সুষ্ঠুভাবে, গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারে, তাহলে নিশ্চিতভাবেই সংযুক্ত মোর্চা জিতবে। 2023 সাল পঞ্চায়েত নির্বাচনে আপনারা কি লড়াই করতে পেরেছিলেন? আগেও বলেছি 2011 সালে নিরপেক্ষ ভোট হয়েছিল আমার রাজ্যে, এখানে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিয়েই ক্ষমতা এনেছিল। 11 সালের পর থেকে আর পশ্চিমবঙ্গের কোনো জায়গায় সর্বতভাবে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারেনি। তাই পরিবর্তন আগেই হয়ে যেত, এখন হয়ে গিয়েছে, আর পঞ্চায়েতে তো হবেই। পঞ্চায়েতে আপনারা চোখে চোখ রেখে লড়াই করবেন? চোখে চোখ রাখার প্রশ্ন নেই, মানুষ ভাবে বেরিয়ে এসছে, চোখ আর রাখার, আমাদের চোখে চোখ রাখার লোকই থাকবে না বাইরে। আমরা গণতান্ত্রিক ভাবেই পঞ্চায়েতে লড়াই করবো এবং জিতবো। এবং যদি বিরোধী দল, যদি আমাদের যারা আপাতত এই এলাকা যারা মনে হচ্ছে তাদের যদি কোন রকমের গণতান্ত্রিক অধিকার পূর্ণ হয়, আমরাই ব্যবস্থা নেবো তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। ঠিক।